প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের বাংলা বইয়ের প্রথম যে প্রবন্ধটা আছে, এই প্রবন্ধটা আমরা পড়ব। এই প্রবন্ধের এ টু জেড রিডিং পড়ব, প্লাস ওর সঙ্গে যে প্রশ্নগুলো আছে সবগুলোর উত্তর আমরা জেনে নেব। ঠিক আছে? ভিডিওটা না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটা কথা বলি, তোমরা অনেকেই অনলাইন ক্লাসে ভর্তির জন্য আমার কাছে জানতে চেয়েছো। তো তোমরা আমাকে নক করবে। আমার মোবাইল নাম্বার আমি বলে দিচ্ছি, 01710605874। ভিডিওটার মাঝখানে লিখে দেওয়া আছে। তো চলো আমরা আমাদের বইয়ের প্রথম প্রবন্ধটা পড়েই সূচিপত্রে দেখি প্রথমে কি আছে। হ্যাঁ, দেখো এখানে তোমরা সূচিপত্রে আছে বাংলাদেশের প্রকৃতি। ঠিক আছে? বাংলাদেশের প্রকৃতি, এটা আমরা আজকে পড়ব এবং এটার সঙ্গে যে প্রশ্ন আছে এগুলো উত্তর সহ জেনে নেব। এভরিথিং বাংলাদেশের প্রকৃতি। ঠিক আছে? ষড়ঋতুর দেশ বাংলাদেশ, মানে বাংলাদেশ 6টা ঋতুর দেশ। ষড় মানে 6, প্রতি 2 মাসে হয় একটি ঋতু। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল, পৌষ আর মাঘ মাস হলো শীতকাল, ফাল্গুন ও চৈত্র এ 2 মাস বসন্তকাল। আচ্ছা, আমি চাচ্ছি যে এটা আমি পুরোটাই রিডিং না পড়ি, তোমরা রিডিং পড়ে নিবে। তোমরা ক্লাস 4-এ যেহেতু পড়ো, তোমরা রিডিং পড়তে পারো। ঠিক আছে? তোমরা এগুলো সব রিডিং পড়ে নিবা। এগুলো আমি রিডিং পড়লে ভিডিওটা অনেক লম্বা হবে, আমি চাচ্ছি না রিডিং পড়তে। ঠিক আছে? রিডিং পড়ার পর এগুলো রিডিং পড়ার পর চলে আসো এই যে অনুশীলনীতে। ঠিক আছে? এই কাজটা আমরা করব। ঠিক আছে? শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এই শব্দগুলো সবগুলো আমরা খুঁজে বের করব, এরপরে অর্থ বলবো, এগুলো দিয়ে বাক্য তৈরি করব। রাইট? আচ্ছা, তো এক নম্বরটা কি? ইলশে গুড়ি মুষলধারে পেজা তুলো, ষড়ঋতু, বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্ম, বিচিত্র, নবান্ন। চলো আমরা 1 নম্বরের উত্তরটা দেখে নিই। 1 নম্বরের উত্তরটা হচ্ছে, হ্যাঁ, 1 নম্বরের উত্তর হচ্ছে এখানে আমি তোমাদেরকে যেটা বললাম, অনলাইনে ভর্তি চলছে, যোগাযোগের জন্য এই নাম্বারটা, এখানে তোমরা কল করতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এখন শব্দগুলো আমরা জানি। ইলশেগুড়ি মানে হালকা ঝিরঝিরে বৃষ্টি। বাক্য তৈরি করব কিভাবে? ইলশেগুড়ি বৃষ্টিতে নদীতে অনেক মাছ পাওয়া যায়। মুষলধারে মানে খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পেঁজা তুলো মানে তুলো ধনার পর পেঁচানো যে আঁশ, শরতের আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। ষড়ঋতু মানে 6টা ঋতু, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ওকে? আচ্ছা, বর্ষাকাল মানে বৃষ্টির সময়ে, বৃষ্টির কাল, তাই না? বর্ষাকালে নদীতে ঢল নামে। ওকে? অসহ্য, যা সহ্য করা বা শোয়া যায় না। গ্রীষ্মের দুপুরের অসহ্য গরম পড়ে। গ্রীষ্ম মানে গরমকাল, বাংলা 6টি ঋতুর প্রথম ঋতু। গ্রীষ্মকালকে মধুমাস বলা হয়। বাক্য রচনাগুলো তোমরা সুন্দর করে দেখে নিবা। তাপ মানে হচ্ছে উষ্ণতা, আর সূর্যের তাপ অসহনীয়। পার মানে কিনারা, বন্যায় নদীর পার ভেঙে যায়। বিচিত্র মানে নানা বর্ণ বিশিষ্ট, বিস্ময়কর। আমাদের চারপাশে বিচিত্র পেশার মানুষ বাস করে, তাই না? নবান্ন নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। হেমন্তকালে বাংলার কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। ঠিক আছে? এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। বাংলাদেশের বছরে কয়টা ঋতু আসে যায়? বছরের 12 মাসের নাম বলিও লিখি। কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়? বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। কোন ঋতু আমার বেশি পছন্দের কারণ কি জেনে নেই। ঠিক আছে? আচ্ছা, উত্তরগুলো জেনে নেই আমরা। 2 নম্বর হচ্ছে, দেখো নিচের প্রশ্নগুলো উত্তর জেনে নেই। বাংলাদেশে বছরে কয়টা ঋতু আসে যায়? বাংলাদেশে বছরে 6টা ঋতু আসে যায়।
বছরের 12 মাসের নাম বলিও লিখি। যে 12 মাসের নাম বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত তোমরা দেখে নেবে এগুলো। কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় এটা জেনে নেওয়া দরকার তোমাদের, খুবই জরুরি। মাসের বৈশাখ জ্যৈষ্ঠ মাস হচ্ছে গ্রীষ্মকাল, গ্রীষ্ম ঋতু। আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষা ঋতু। ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎ, এখানে বানটা ভুল হয়েছে, শরৎকাল বা শরৎ ঋতু। কার্তিক অগ্রহায়ণ মিলে হেমন্তকাল। পৌষ মাঘ মিলে শীতকাল। ফাল্গুন চৈত্র মিলে বসন্তকাল। ওকে, আচ্ছা, এরপরে ঘ নাম্বার, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। উত্তর, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা এরকম। আমরা দেখে নেই বর্ষা ঋতু, শীত ঋতু। বর্ষার আকাশ মেঘে ঢাকা থাকে, শীতকালের আকাশ মেঘমুক্ত থাকে, তাই না? বর্ষায় প্রচুর বৃষ্টিপাত হয়, শীতে বৃষ্টি হয় না বললেই চলে। বৃষ্টির পানিতে নদী নালা খাল বিল ভরে, আর নদী নালা খাল বিলের পানি একেবারে এটা ভরে যায়, একেবারে কমে যায়। ঠিক আছে, এরপরে দেখো আরও তুলনা আছে। বৃষ্টির দিনগুলোতে প্রায় সারাদিন সূর্যের আলো দেখা যায় না, সকালবেলা চারদিকে কুয়াশায় ঢেকে যায় শীতকালে, তাই না? তারপরে অতিরিক্ত বর্ষায় বন্যা হয়, মাঝে মাঝে হাড় কাঁপানো শীত পড়ে। কাঁপানো হবে এখানে, হাড় কাঁপানো শীত পড়ে। নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ঋতু আমার বেশি পছন্দ? রাইটিং একটু মিস্টেক হয়েছে। কোন ঋতু আমার বেশি পছন্দ, পছন্দের কারণ কি লিখে জানাই। আচ্ছা, এখানে লিখছি উত্তরটা, 6টি ঋতুর মধ্যে বর্ষা ঋতু আমার বেশি পছন্দ। পছন্দের কারণ হচ্ছে, বৃষ্টির কথা মনে পড়তেই আমার ভালো লাগে। বর্ষাকালে কখনো বৃষ্টি পড়ে ঝিরঝির করে, আবার কখনো মুষলধারে মাঠঘাট নদী নালা পানিতে ভরে যায়। এ সময় বাসার সবার সাথে গল্প করতে, মজার মজার খাবার খেতে আমার খুব ভালো লাগে। এছাড়া আমার পছন্দের কদম ফুল বর্ষাকালেই ফোটে। এসব কারণে বর্ষা ঋতুই আমার বেশি পছন্দের। ঠিক আছে, এবার আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নটা কি দেখো তো। 3 ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। আমরা একসঙ্গে উত্তরে চলে যাই, আর প্রশ্নটা পড়তে যাচ্ছি না, এখানে দেওয়াই আছে যেহেতু। ক, আমাদের দেশ ড্যাশ দেশ, ষড় ঋতুর দেশ, এটা হবে উত্তর। গ্রীষ্মকালকে বলা হয় মধু মাস। ঠিক আছে, বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও অনেক ফুল, তাই না? হেমন্ত সোনালি ধানের ঋতু। এরপরে আসো, শীতকালে ড্যাশ হাওয়া বয়, উত্তরে হাওয়া বয়। 4 নম্বর প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্নটা এখানে কি আছে। ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মেলাই। ঠিক আছে, এখানে খালিঘর, এই যে শব্দগুলো দিয়ে খালিঘর পূরণ করতে বলা হয়েছে, এখানে মেলাতে বলা হয়েছে। আমরা এখন মেলাই। আচ্ছা, দেখো, যাওয়া আসা, খেজুরের রস, বসন্তকাল ফুরফুরে বাতাস, পিঠা পুলি, গ্রীষ্ম প্রচণ্ড গরম। ঠিক আছে, এবার 5 নম্বরে যাই। 5 নম্বরটা হচ্ছে কি, নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি। ঠিক আছে, আমরা একসঙ্গে উত্তরে চলে যাচ্ছি। দেখো, আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়, এটা বর্ষা ঋতু। নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়, শরৎ ঋতু অবশ্যই। রৌদ্রের অসহ্য তাপ, গ্রীষ্ম ঋতু। এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি, এটা শীত ঋতু। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে। হেমন্তকাল, গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, এটা বসন্তকাল। ঠিক আছে, এবার 6 নম্বরে যাই আমরা। নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নেই। ঠিক আছে, সরাসরি উত্তরে চলে যাচ্ছি। দেখো, এখানে কোকিলের ডাক মিষ্টি, ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য। উপরের বাক্যটিতে কোকিল হলো বিশেষ্য পদ, কিন্তু কোকিলের ডাক কেমন, মিষ্টি, এটি বিশেষণ পদ। যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটিই বিশেষণ। এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি, বিশেষ্য কোকিল, মিষ্টি বিশেষণ। ঠিক আছে, এবার নিচের বাক্যগুলো পড়ি। বিশেষ্য পদগুলোকে গোল চিহ্ন দিয়ে
ও বিশেষণ পদগুলোকে গুলোর নিচে দাগ চিহ্ন দিই। আচ্ছা, এখানে দেখো, এখানে আমি মানে ভুল করে গোল চিহ্ন দেইনি। এখানে হচ্ছে হাড় এবং শীত, এই দুটো শব্দ হচ্ছে বিশেষ্য, ঠিক আছে, যেটাকে আমরা বাংলাতে বলি, ইংরেজিতে বলি নাউন, ঠিক আছে। আর বিশেষণ করতে বলা হয়েছে, এখানে কাঁপানোটা হচ্ছে বিশেষণ, তোমার কাঁপানোর নিচে দাগ দিবে, হাড় এবং শীতে গোল চিহ্ন দিবে। এরপরে দেখো আকাশ, এটা হচ্ছে বিশেষ্য বা নাউন, আর এখানকার বিশেষণ হচ্ছে নীল, ঠিক আছে। গ নম্বর, ফুরফুরে সুন্দর বাতাস বয়, ঠিক আছে। তাহলে বাতাসটা হচ্ছে এখানে নাউন বা বিশেষ্য, ফুরফুরেটা হচ্ছে বিশেষণ, বিশেষণের ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঘ নম্বর, গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায়, গ্রীষ্মে এটা বিশেষ্য, আর ফল মিষ্টি ফলটা হচ্ছে তোমার কি ফল, এখানে মিষ্টি ফল একসঙ্গে নিচে আলাদা হবে, ফলটা হচ্ছে বিশেষ্য এবং মিষ্টিটা হচ্ছে বিশেষণ, ঠিক আছে। ওকে, এরপরে 7 নম্বর দেখো, 7 নম্বরটা কি, 7 নম্বরটা আমরা পড়ি, কর্ম অনুশীলন। আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখো। কাজ, কর্ম অনুশীলন বলতে কাজ তোমাদের, তো এটা হচ্ছে এই যে অনুচ্ছেদটা তোমার পড়ে নিবে, ঠিক আছে। চারপাশের প্রকৃতি সম্পর্কে এটা একটা অনুচ্ছেদ, এটা পড়ে নিবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের বাংলা বইয়ের প্রথম যে প্রবন্ধটা বাংলাদেশের প্রকৃতি, এটা হয়ে গেল। এভাবে প্রত্যেকটা গল্প, গদ্য, পদ্য আমরা এভাবে করব এবং A to Z সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। তোমরা সাথেই থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।